আজকে আমি আমার জীবনের এমন একটা মানুষকে তুলে ধরবো তোমাদের কাছে, যাকে আমি আমার বাবা মায়ের সাথে সাথে তাকেও খুব ভালোবাসি। আর সে যা আমার জন্য করেছে তার প্রাধান্য আমি কখনোই গায়ে খেটে অথবা টাকা দিয়ে শেষ করতে পারবো না। আর সত্যি কথা বলতে সে যা করেছে অনেক বেশি। ভগবানকে দেখিনি, মঠ মন্দিরে যা দেখেছি দেখেছি, সামনে দেখিনি। ভগবান রূপী মানুষই বলতে পারো, সে আমার জন্য অনেক করেছে। আজকে গেছিলাম একটু পোড়ামাতলায়। পোড়ামাতলায় এসেছি অনেক দিন পর। আর পোড়ামাতলায় আসার কারণ, আমি এক ঘড়ির দোকানে এসেছিলাম। আমি যে মানুষটাকে জিনিস দেব সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না আমি তাকে কি দেব। আর সে যেহেতু একজন পুরুষ মানুষ, বুঝে উঠতে পারছিলাম না। যখন মাকে বলি, মা অনেক বুদ্ধি খাটিয়ে আমাকে বলে তাকে একটা ভালো দেখে ঘড়ি দেওয়ার জন্য। আমাদের নবদ্বীপে এই ঘড়ির দোকানটা আমার চোখে অনেক পুরাতন। আর এটার ঠিকানা আমার বাবা দিয়েছে, যার জন্য আমি এই দোকানে এসেছিলাম। আর এই দোকানে আমি এর আগেও এসেছি 2 বছর আগে। যখন আমি চাকরি পেয়েছিলাম তখন যে টাকাটা প্রথম পেয়েছি, সেই টাকা দিয়ে আমি আমার স্যারদেরকেও এই দোকান থেকেই ঘড়ি দিয়েছিলাম। আর তাদেরকে অনেক ভালোবাসাও নিয়েছিলাম। সেই জন্যই আজকেও আমি আবার চলে এসেছি এই দোকানে। এই দোকানটা যেহেতু অনেক পুরাতন তাই বিশ্বস্ত, সেই জন্য আমি আসার পর ভালো একটা কোম্পানির ঘড়ি দেখাতে বলেছিলাম। আর তারা সোনাটা কোম্পানি দেখিয়েছিল। আর সোনাটা কোম্পানি অনেক ভালো ঘড়ি। আমি জানি না অন্য কোনো কোম্পানির ঘড়ি, কিন্তু সোনাটা কোম্পানির ঘড়ি আমি খুব ভালো জানি। এই জন্য আমি তাদেরকে বলেছিলাম। আর তারা আমাকে রীতিমতো অনেকগুলো ঘড়ি দেখিয়েছিল। তার মধ্যে যেটা আমার হাতে রইল সেটাই আমি পছন্দ করেছিলাম। আর এটার দাম কত ছিল সেটা আমি তোমাদেরকে বলছি না, কারণ আমার এই ভিডিওটা জানি না কারা কারা দেখবে। যদি ওই মামা দেখে তাহলে সে অনেকটা খারাপ ভাববে যে আমি দামটা কেন বলেছি। যদি তোমাদের কারো এই ঘড়িটা পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি সেখানে বলবো। কিন্তু আমি তো কখনোই দামটা বলতে চাই না। যা নিয়েছে সেটা আমি দিয়েছি। আর আমি ইচ্ছে করলে আরও কিছু দিতে পারতাম, কিন্তু আমি আর কিছু দিলাম না, কারণ যেই মামাকে দেব সে পেশায় একজন ডাক্তার। আর সে ডাক্তার বলেও খুব রাগী আছে। সেই জন্য আমি ভয়ে ছিলাম যে সে এইটুকু জিনিসই নেবে কি না। ওই জন্য আমি খুব ভয়েই ছিলাম। যখন আমি জিনিসটা নিয়ে তার কাছে গেছি, সে নেবে না করেও আমি তাকে অনেক কথায় ভুলভাল বুঝিয়ে তাকে সেই জিনিসটা দিয়ে আমি যখন চেম্বার থেকে বেরোই, আমার ভেতর থেকে একটা ভালো লাগে যে তাকে আমি কিছু আমার কাজের টাকায় দিতে পেরেছি। কারণ সে যা করেছে আমার জন্য আমি কখনোই তা শেষ করতে পারবো না। এমনকি আমার মা বাবাও হয়তো শেষ করতে পারবে না। আমি যখন জন্মেছিলাম তখন যা করেছে মায়ের মুখে শোনা, এই জন্যই আমার জানা অনেক কিছু করেছে। আর আজ আমি চোখে দেখছি আমার যে এত একটা শরীর খারাপ ছিল, সেই শরীর খারাপ থেকে কোথায় ভালো হব, কোথায় ভালো ডাক্তার থাকবে, কোথাকার ওষুধ ভালো হবে, কোথাকার গেলে আমার কষ্ট হবে না, আর অনেক কিছু তোমরা সব বোঝোই। আর কত বলবো, সেই সব কিছুতে সে আমাকে অনেক সাহায্য করেছে। এমনকি আমি যখন বাড়ি যাই, বাড়ির থেকে আসি, রাস্তায় যেখানে দেখা হয় সেখানেই সে আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি, কিভাবে চলছি, কিভাবে খাচ্ছি। সেই জন্য তাকে আরও বেশি ভালো লাগে, কারণ নিজে না হয়েও সে আমার জন্য এতটা ভাবে, এতটা বলে। আর আমার যতটা পারি সেই মামাকেই আগে জানাই আমার কিছু হলে, কারণ আমাদের বাড়ির কাছে এই ডাক্তার মামাটাই সবার প্রথম। আমি কেন, আমার মতো কোটি কোটি মানুষ আমাদের ওখান থেকে এনাকেই প্রথম দেখায়। তারপর তো কৃষ্ণনগর বলো, কলকাতা বলো, আরও অনেক কিছু। বলতে বলতে ওনার কাছে চলে এসেছিলাম। আর এসে ধৈর্য ধরে বসেছিলাম, কারণ আমি যদি তাকে বলতাম আমি তোমায় একটা জিনিস দেবো, সে কখনোই নিত না। কেন, সে প্রথমে নিতেই চায়নি। তাকে অনেক বোঝানোর পরে আমি বলেছি ওজন মাপাতে আর প্রেশার মাপাতে এসেছি, এই জন্যই আমি গেছিলাম ওনার চেম্বারে। আর সেখানেই আমি তাকে জিনিসটা দেব। আর আমি জিনিসটা দেওয়ার পর আমার খুব শান্তি লাগে। তো খুব ভালো লেগেছে তাকে জিনিসটা দিয়ে।